সমুদ্র মন্থনের সময় ভগবান শ্রী হরি কুরুম অবতার নিয়ে মন্দার পর্বতকে তার পিঠের উপরে নিয়ে ধরে রেখেছিলেন এবং বাসুকী নাগকে দড়ি বা রশ্মির মতন পেঁচিয়ে, যে অ্যাকচুয়ালি দুটো হাতে তো মন্থন করতে হয়, সেই একদিকে অসুরেরা এবং একদিকে দেবতারা ছিলেন। এবং মন্থন যখন চলছিল তখন নানা সময় নানা রকম দৈবিক পদার্থ বলুন বা কামধেনু গাই নানা রকম জিনিসপত্র উঠে এসে থাকেন। কিন্তু ঠিক সেই সময় দ্য সেকেন্ড লাস্ট ছিল কালকুট, যেটা আমরা সকলেই জানি মহাদেব গ্রহণ করেছিলেন, সেই জন্য তিনি তাকে দেবতাদের দেবতা মহাদেব বলা হয় এবং তাকে তার আরেক নাম নীলকণ্ঠ সেই কারণে। এবং দ্য লাস্ট থিং যেটা উঠেছিল সেটা হলো ধন্বন্তরী, অর্থাৎ উনি আধা নর এবং আধা দেবতা ছিলেন এবং তিনি একজন চিকিৎসক ছিলেন। সেই কারণে ঠিক দুদিন আগে আমরা ধনতেরাস পালন করে থাকি, তার নাম স্মরণকারী করা হয়ে থাকে, যাতে আমাদের শরীর স্বাস্থ্য সুস্থ থাকে এবং আমরা হেলথকে প্রে করে থাকি আর কি। এবং সেই একই কারণে ডাক্তারদেরকেও ভগবানের সঙ্গে তুলনা করা হয়। তো তার হাতে, ধন্বন্তরীর হাতে একটা কলসি ছিল, যেটার মধ্যে ছিল গিয়ে অমৃত। এবং অমৃত উঠে আসার পরে অসুর এবং দেবতা দুই তরফে হই হই লেগে যায় যে অমৃত কারা পান করবে। ঠিক সেই সময় ভগবান তার কুরুম অবতার অর্থাৎ কচ্ছপ অবতার থেকে বেরিয়ে এসে মোহিনী রূপ ধারণ করেন এবং তিনি তার নৃত্যকলা এবং সঙ্গীত পরিবেশন করতে শুরু করেন। এবং ঠিক সেই সময় তিনি এই নৃত্যকলা এবং সঙ্গীত পরিবেশন করতে করতে একবার অসুরদেরকে খাওয়াচ্ছিলেন আর একবার দেবতাদেরকে পান করাচ্ছিলেন। কিন্তু দেবতাদের যখন পান করাচ্ছিলেন সেটা ছিল অমৃত, আর অসুরদের যেটা পান করাচ্ছিলেন সেটা ছিল জল অথবা মদিরা। কিন্তু যেহেতু অসুরদেরকে যদি অমৃত পান করানো হয় তখন তারা অমরত্ব লাভ করবে এবং সেটা সর্বনাশ হয়ে যাবে। ঠিক সেই কারণে ঠিক ওই সময় শরভানু নামে একজন অসুর সেই মোহিনীর মায়াকে দেখতে পেয়ে যায় এবং সে ওই সময়কার লাভ উঠিয়ে চুপি চুপি গিয়ে সূর্য এবং চন্দ্রের মাঝখানে বসে পড়ে। এবং যখন ভগবান তার মোহিনী অবতারে অমৃত পান করাচ্ছিলেন তখন সেই অমৃতটা সে অমৃত পান করে ফেলে। এবং ঠিক সেই সময় সূর্য আর চন্দ্রের মনে হয় বুঝতে পেরে যায় যে এটা তো কোনো দেবতা নেই, তো অসুর। সঙ্গে সঙ্গে ভগবান শ্রীহরিকে জানায় যে মাঝখানে যে বসে আছে সে দেবতা নয়, সে অসুর। ভগবান তৎক্ষণাৎ তার সুদর্শন চক্র দিয়ে তার মুন্ডুচ্ছেদ করে দেয়, কিন্তু ইতিমধ্যে তার শরীরে অমৃত প্রবেশ করে গেছে, সেই জন্য তার মৃত্যু হয় না, সে অমরত্ব লাভ করেন এবং দেবতাদের স্থান পায়। কিন্তু তার দেহ থেকে ধর থেকে মুন্ডু আলাদা হয়ে যায়, তাই মাথার পোর্শনটাকে বলা হয় রাহু এবং দেহের পোর্শনটাকে বলা হয় হচ্ছে কেতু। কিন্তু অসুর একজনই ছিলেন, সে হলো শরভানু। এবার সেই কারণে আমরা নাম্বার 4 এর সবসময় তাদের মাথার দিকটা বেশি চলে এবং সেই কারণে রাহুকে ডিজায়ারও বলা হয়ে থাকে এবং কেতুর বডি থাকার জন্য তাকে আধ্যাত্মিকতা অর্থাৎ স্পিরিচুয়ালিটির সঙ্গে তুলনা করা হয়। তাই আপনারা খেয়াল করে দেখবেন নাম্বার 1 পার্সোনালিটির মধ্যে যা যা গুণ আছে ঠিক নাম্বার 4 পার্সোনালিটির মধ্যে সেই গুণ লক্ষণীয়। কারণ যখন শরভানুর মুন্ডুচ্ছেদ হয়েছিল তখন তার মাথার অংশটা ছিল সূর্যের দিকে আর দেহের অংশটা ছিল ঠিক চন্দ্রের দিকে, তাই যার পাশে যে ছিল সে তার গুণগুলোকে অ্যাবজর্ব করে নেয়। তো এর মতো অবস্থায় বলা হয়ে থাকে যে একমাত্র রাহু আর কেতু তাদের ইনটিউশন পাওয়ার ভীষণ স্ট্রং হয়ে থাকে, তার কারণ তারা মোহিনীর মায়ার জালেও বাঁধেনি, তারা মোহিনীর বাধাকেও পেরিয়ে গিয়ে সেটা অমৃতকে দেখতে পেয়েছিল। সুতরাং অমৃতকে যে দেখতে পাবে সেই দৈবিক হতে পারে, আর যে দেখতে পাবে না সে হলো আসরিক শক্তি। তাই এটা ভাবার কোনো কারণ নেই যে রাহু বা কেতুকে একটা প্রচন্ড ভয় পাওয়ার ব্যাপার, একদমই না। আপনারা যদি সঠিক পদ্ধতিতে সঠিক গাইডেন্সে চলতে পারেন তবে রাহু আর কেতুর অবশ্যই পজিটিভ ভাইবস এবং গুড অরা আপনাদের মধ্যে কাজ করবে।